ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। একের আয়তে আছে 160 টাকার 35% সমান কত টাকা। তাহলে 160 টাকার 35%, 35% মানে 35-এর 100। তাহলে 160 টাকার 35% মানে 160 গুণ 35-এর 100। একটা করে শূন্য কেটে দিলাম কোনাকুনি, 160-এর নিচে কেউ নেই মানে 1 ধরে নিলে। এবারে তাহলে 16 গুণ 35/10, তাহলে 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 দুগুণে 10 আর 16কে 2 দিয়ে কেটে 8, তাহলে 8 আর 7 গুণ করে 56 টাকা। দুয়ে দিয়েছে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তাহলে লঘিষ্ঠ আকার মানে ছোট করব, এখানটার মানে হচ্ছে এই দাগটার মানে হলো এটা হলো ভাগ। তাহলে 18 আর 21-এর লঘিষ্ঠ আকার করলে 3 দিয়ে কাটলে 3 6 18, 3 7 21, আর এই সূচকগুলো সেগুলো বিয়োগ হবে। যেমন তোমার 7 থেকে 4 বিয়োগ হলে হবে a কিউব, আর 5 থেকে 2 বিয়োগ হলে হবে b কিউব আর c স্কোয়ার। তাহলে 6b কিউব c স্কোয়ার বাই 7a কিউব। তিনি একটা ত্রিভুজের ছবি দিয়ে এই এক্স এর মান বের করতে বলেছে। তো এটা একটা আমরা দেখেই বুঝতে পারছি যে এই কোণটা সমকোণ, আর বি কোণটা হলো সমকোণ। সি কোণের মান 30 ডিগ্রি, এ কোণের মান আমাকে বার করতে হবে। তো ত্রিভুজের তিনটে কোণের এ আর বি আর সি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই আমরা লিখব যে এক্স প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে এক্স প্লাস 120 ডিগ্রি সমান 180। তাহলে এক্স ডিগ্রি সমান 180 বিয়োগ 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। দুয়ের আয়তে দিয়েছে একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখো। তাহলে ধরা যাক মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক্স, অতএব প্রদত্ত ভোট হচ্ছে এক্সের 80%, তার মানে 80x/100, তার মানে 4x/5। একেবারে 2 দিয়ে কেটে দিলাম, 4 আর এটা হচ্ছে 5, তাই 4x/5। এখন বিজয়ী প্রার্থী পায় প্রদত্ত ভোটের 65% ভোট, অতএব বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট হচ্ছে 45x/5-এর 65%। তাহলে 45/x ইন্টু 65/100 কাটাকুটি করে হবে 13x/25। 5 আর 65 কেটে 13, আর 100 আর 4 কেটে 25, 13x/25। তাহলে এখন বিজয়ী প্রার্থী এক্সটি ভোটের মধ্যে পেয়েছেন 13x/25টি ভোট, অতএব বিজয়ী প্রার্থী একটা ভোটের মধ্যে পেয়েছে 13x/25 ভাজিত এক্স, মানে হচ্ছে 13x/25 ইন্টু 1/x, তার মানে x কেটে যাচ্ছে 13/25টি ভোট। তাহলে 100টা ভোটের মধ্যে পেয়েছে 13 গুণ 100/25, 25 আর 100 কাটাকুটি করে 4, তার মানে 52টা ভোট। তাহলে শতকরা 52টা ভোট তিনি পেয়েছেন। দুয়ে দিয়েছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণের অনুপাত 2:11 আর 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ধরি x কেজি নিয়েছে, তার সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের y কেজি মেশাতে হবে, তার মানে অনুপাতটা হবে x/y। এবার প্রথম প্রকার x কেজিতে তাহলে ক্রোমিয়াম আছে, যেহেতু ক্রোমিয়ামের পরিমাণ ছিল আমাদের প্রথম প্রকার স্টিলের, ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 2:11 ছিল। তাহলে প্রথম এক্স প্রকারের x কেজিতে ক্রোমিয়াম আছে 2/13, 13 মানে 2 আর 11 যোগ করে 13 হয়েছে, আর যেহেতু 2টা প্রথমে তাই এটা ক্রোমিয়ামের জন্য ধরা হলো। তাহলে 2x/13 কেজি, আর স্টিল আছে 11x/13 কেজি। একইভাবে দ্বিতীয় প্রকারের y কেজিতে ক্রোমিয়াম আমরা ধরবো, যেহেতু 5:21, তাহলে 5টা ক্রোমিয়ামের জন্য আর 21টা হচ্ছে স্টিলের জন্য। তাহলে হচ্ছে 21 আর 5 যোগ করলে 26, তাহলে 5y/26 কেজি। আর দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিল আছে 21y/26 কেজি। তাহলে শর্তানুসারে 2x/13 প্লাস 5y/26 বাই, এটা হচ্ছে তোমার প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের যে দুটো যে ক্রোমিয়াম আর কি মেশানো হয়েছে সেই ক্রোমিয়ামের যোগফল, আর এই দুটো হচ্ছে স্টিলের যোগফল, 11x/13 প্লাস 21y/6। তো এই দুটো যোগফল সমান হচ্ছে 7/32, কারণ আমাদের বলেছে যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হবে 7:32। তো এবারে যোগ করলাম, যোগ করে হচ্ছে 4x প্লাস 5y/26, আর এখানে 22x প্লাস 21y/26। তো এই দুটো 26 কেটে দেওয়া যায়, তাহলে হচ্ছে 4x প্লাস 5y
22x প্লাস 21y সমান 7/32। এবার কোনাকুনি গুণ হলো, তো গুণ করে হচ্ছে 154x প্লাস 147 y সমান 128x প্লাস 160y। তো বিয়োগ করে হচ্ছে 26x সমান 13y, অতএব x/y সমান 13/26 সমান 1/2, অর্থাৎ x/y সমান 1:2। তাহলে দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 7:32 হবে। তিনি দিয়েছে কোনো একটা কাজ অবনী এবং আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন আর 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটা একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লেখো। তো অবনী একা একদিনে করে কাজের 1/20 অংশ, আর আনোয়ার একা একদিনে করে কাজের 1/25 অংশ। তাহলে দুজনে একসাথে একদিনে করে 1/20 যোগ 1/25, তো 20 আর 25-এর লসাগু হচ্ছে 100। 5 দিয়ে 5 4 20, 5 5 25, তাহলে 100। তো যোগ করে হচ্ছে 9-এর 100 অংশ। তাহলে অবনী আর আনোয়ার 10 দিন কাজ করেছে, তাহলে 10 দিনে করে কাজের 9-এর 100 অংশ গুণ 10, তার মানে 9-এর 10 অংশ। তাহলে পুরো কাজ যদি 1 অংশ হয়, তাহলে 10 দিন পরে অবনী আর আনোয়ার চলে গেলে বাকি কাজের পরিমাণ থাকে কত? 1 বিয়োগ 9-এর 10, তার মানে 1-এর 10 অংশ। সুখেন 3 দিনে করে বাকি 1-এর 10 অংশ কাজ। তাহলে কাজের পরিমাণ আর সময় যদি এভাবে ছকে সাজিয়ে নিই, তাহলে 1-এর 10 অংশ করছে 3 দিনে, 1 অংশ করবে x দিনে। কাজের পরিমাণ আর সময় সরল সমানুপাতে আছে, তাহলে 1/10:1 সমানুপাত 3:x। অতএব নির্ণয় সময় 1/3/1/10, তার মানে হচ্ছে 3×10, তার মানে 30 দিনে। এইটার মানে হচ্ছে ভাগ, তাহলে 3 ভাজিতক 1-এর 10, ওটা উল্টে গিয়ে এই 3 গুণ 10-এর 1 হয়ে যাবে, তার মানে 30 দিনে কাজ করবে, কাজটা শেষ করবে, পুরো কাজটা সে 30 দিনে শেষ করবে। 4 দিয়েছে 30 জন লোক 15 দিনে একটা গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি সারাতে আসেন, রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে লোক সংখ্যা হচ্ছে 30 দিন, 3/7 অংশ করেছে 15 দিনে, আরও 10 জন এসছে, তাহলে এখন হয়েছে 40 জন লোক। তাহলে বাকি কাজ 1 বিয়োগ 3/7 সমান 4/7 অংশ। বাকি কাজ পড়ে আছে, যেটা করবে x দিনে। তাহলে লোক সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে 30 জন লোক 3/7 অংশ করে 15 দিনে, একজন লোক 3/7 অংশ করবে 15 গুণ 30, তাহলে একজন লোক 1 অংশ করবে 15 গুণ 30 ভাজিতক 3/7, তার মানে ওটা উল্টে গিয়ে 7-এর 3 হবে। 40 জন করবে 15 গুণ 30 গুণ 7/40 গুণ 3, আর 40 জন লোক 4/7 করবে 15 গুণ 30 গুণ 7 গুণ 4/30 গুণ 40 গুণ 7 দিনে। এবার কাটাকুটি হলো, 7 7 কেটে গেল, 40-এর একটা শূন্য, 30-এর একটা শূন্য কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে 15 দিনে। তাহলে অ্যান্সারটা হবে 15 দিনে রাস্তাটি বাকি অংশ সারাই করতে 15 দিন লাগবে। তিনের আয়তে আছে গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথমে আছে 8 × x² -4, তো x² -4টা আমি এভাবে লিখে নিলাম x² - 2², তাহলে x + 2 x - 2 8 × 8টাকে আবার ভেঙে নিলাম, 3টে 2 গুণ চিহ্ন দিয়ে লিখলাম, আর এটা হচ্ছে 12 × x³ + 8, তার মানে 12 × x³ + 2³ a³ + b³ এর সূত্রে চলে গেলাম। তাহলে 12 মানে 3 গুণ 2 গুণ 2 x + 2 × x² - 2x + 4, আর এটা আছে 36 × x² - 3x - 10, একে মিডল টার্ম ফ্যাক্টর করে নিলাম, হলো x² - 5x + 2x - 10, কারণ 5 দুগুণে 10, আর 5 থেকে 2 বিয়োগ দিলে হয় 3। তাহলে সেখান থেকে পাচ্ছি 3 গুণ 3 × 2 গুণ 2 সমান x + 2 × x - 5। তো এবার যেহেতু গসাগু সবের মধ্যে যেগুলো আছে, দুটো 2 সবের মধ্যে আছে, তাই দুটো 2 2 গুণ 2 লিখলাম, আর x + 2টা হচ্ছে সবার মধ্যে কমন, তাই 2 গুণ 2 × x + 2, তার মানে 4 × x + 2 হচ্ছে অ্যান্সার। 2-এর দাগে একটা লসাগু আছে ab⁴ - 8ab, তো ab কমন নিলে এখানে হচ্ছে b³ - 8, b³ - 8 মানে b³ - 2³, তাহলে ab × b - 2 × b² + 2b + 4, আর এখানে হচ্ছে a² b⁴ + 8 a²b, তো a²b কমন নিলে হয় b³ + 8, a²b × b³ + 2³, তাহলে a²b × b + 2 × b² - 2b + 4, আর তৃতীয় যেটা আছে
এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তো এ বি স্কোয়ার কমন নিলে এখানে হয় বি স্কোয়ার মাইনাস 4, তো এ বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে এ বি স্কোয়ার ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি প্লাস 2। এবার যেগুলো কমন আছে সেগুলো নিয়ে অ্যান্সারটা হবে স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। 4 আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এ প্লাস 2b থেকে এ মাইনাস এ প্লাস 3b বিয়োগ করলে হয় মাইনাস বি। তো সেই জন্য লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এবারে এক্স কমন নিলে এক্স মাইনাস এ প্লাস 3b প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এ প্লাস 3b। এবার এই দুটো কমন নিয়ে নিলে তাহলে এখান থেকে এবার বন্ধনী থেকে বার করে লিখলে এক্স মাইনাস এ মাইনাস 3b আর এটা হবে এক্স প্লাস এ প্লাস 2b। 4 অথবাতে আছে সরল করতে দিয়েছে। তো এখান থেকে আমি বি কমন নিলাম, বি ইন্টু বি মাইনাস 5 পেলাম আর 3b মাইনাস 4 এটা ওইভাবে রেখে দিলাম। আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলাম 3b হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার আর নিচেরটাকে বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আর এটা ভাগ ছিল গুণ হয়ে গেল, এটা উল্টে গেল। এ বি প্লাস 5 এটাকে ওপরে নিয়ে এটা কমন নিলাম, তাই পেলাম এ ইন্টু বি প্লাস 5। আর এখান থেকে এ কমন নিলাম, এ না বি কমন নিলাম, বি কমন নিলে 3b মাইনাস 4a হলো। তাহলে বি বি কেটে যাবে, তাহলে হবে শুধু এ। এবারে এটা যে ছিল তাই লিখলাম আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলাম 3b প্লাস 4a আর 3b মাইনাস 4a আর এখানে লিখলাম বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5 আর এখানে এ ইন্টু বি প্লাস 5 আর নিচে বি ইন্টু 3b প্লাস 4a। তাহলে 3b প্লাস 4a কেটে দিলাম, 3b মাইনাস 4a এখান থেকে এটা কেটে দিলাম, বি প্লাস 5 এর সাথে কেটে দিলাম আর এটা কেটে দিলাম আর বি দুটো কেটে দিলাম। অ্যান্সার হবে শুধু এ। 5 দিয়েছে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটোর পরিমাপের যোগফলের সমান। এটা তোমাদের বইয়ের 145 পৃষ্ঠাতে রয়েছে। উপপাদ্য 7 নম্বর উপপাদ্যটা। তো এইভাবে একটা প্রথমে ছবি এঁকে নেবে। তো দেয়া আছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ নিলাম এবং বিসি বাহুকে, এই যে বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এর ফলে বহিস্থ কোণ হলো এসিডি আর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে সিএবি আর এবিসি উৎপন্ন হলো। তাহলে প্রমাণ করতে হবে যে এসিডি সমান এবিসি প্লাস বিএসি। এবার অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল করে সিপি সরলরেখাংশ আঁকলাম। অতএব প্রমাণ এবি সমান্তরাল হচ্ছে সিপি আর বিডি হচ্ছে ছেদক। তাহলে কোণ পিসিডি অনুরূপ কোণ হচ্ছে এবিসি, এটা 1 নম্বর। আবার এবি সমান্তরাল যেহেতু সিপি আর যখন এসি হচ্ছে ছেদক তাহলে কোণ এসিপি আর একান্তর কোণ বিএসি জেডের মতো, এটা একান্তর, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 নম্বর যোগ করে পাচ্ছি যে পিসিডি আর এসিপি মানে হচ্ছে এসিডি যোগ করে পাচ্ছি কোণ এবিসি প্লাস বিএসি। তার মানে অতএব ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি এবিসি আর বিএসির পরিমাণের সমষ্টি সমান প্রমাণিত। অথবাতে আছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা তোমাদের বইয়ের 147 পাতাতেই রয়েছে। এই যে এটা হচ্ছে উপপাদ্য 8, একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে বুঝতে পারছো যে কোনো দুটো উপপাদ্য আসবে। তো 7 আর 8টা অবশ্যই ইম্পর্টেন্ট। তো প্রদত্ত হচ্ছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ নেওয়া হলো, প্রামাণ্য প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এবার অঙ্কন ত্রিভুজ এবিসির বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিসি এর এসি ডি সমান হচ্ছে এবিসি প্লাস বিএসি। যেহেতু আমরা একটু আগে 7 নম্বর উপপাদ্যতে জানলাম যে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি সমান, তাহলে আমাদের এসিডি মানে হচ্ছে
এসিডি আর এসিবি সমান হচ্ছে এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি, উভয় পাশে এসিবি যোগ করে পাচ্ছি এটা। তাহলে এসিডি আর এসিবি সমান এই তিনটে কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু বিডি সরলরেখাংশের ওপর সি বিন্দুতে সি এর সরলরেখাংশ দণ্ডায়মান, অতএব তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণিত। 6 দাগে দিয়েছে প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহির্কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটা আছে তোমাদের বইয়ের 149 পৃষ্ঠায়। এটা প্রয়োগের অঙ্ক। এই যে প্রমাণ করি বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটে বহির্কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। তো প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি, সি এবং এবি বাহুকে যথাক্রমে ডি, ই এবং ই বিন্দু পর্যন্ত বাড়ালে তিনটে বহির্কোণ হচ্ছে এসিডি, বিএই আর সিবিএফ উৎপন্ন হলো। তাহলে প্রামাণ্য হচ্ছে এসিডি, বিএই আর সিবিএফ হচ্ছে 4 সমকোণ। তাহলে প্রমাণ হচ্ছে কোণ এসিবি প্লাস কোণ এসিডি, এ সি বি আর এসিডি সমান হচ্ছে 2 সমকোণ, বিএসি আর বিএই এটা সমান 2 সমকোণ, আর এইটা সমান 2 সমকোণ। সুতরাং সবগুলো যোগ করলে হচ্ছে 6 সমকোণ। এবার ত্রিভুজ এবিসি এর কোণ সি এ আর বি এদের সমকোণ 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে কোণ এসিবি, বিএসি আর এবিসি এই তিনটে মানে 2 সমকোণ যোগ এই এসিডি, বিএই আর সিবিএফ নিলাম। অতএব কোণ এসিডি, বিএই আর সিবিএফ এগুলোই বহিস্থ কোণগুলো, সমষ্টি হচ্ছে 4 সমকোণ প্রমাণ। অথবাতে দিয়েছে চিত্রে এসিডি যদি 114 ডিগ্রি হয় আর এবিসি হচ্ছে কোণ বি কোণটা আর কি এ কোণের হাফ হয়, তাহলে ত্রিভুজের কোণগুলির পরিমাপ লেখো। এটা বইয়ের 148 পাতাতে রয়েছে। এটাও একটা প্রয়োগ। তাহলে প্রমাণ হচ্ছে এসিডি আর যোগ হচ্ছে এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এসিবি সমান হচ্ছে 180 মাইনাস কোণ এসিডি, এসিডি বলেছে আমাদের 114, তাহলে কোণ এসিবি হলে 66 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি সমান হচ্ছে কোণ এবিসি আর কোণ বিএসি। তাহলে দেয়া আছে এবিসি সমান 1/2 বিএসি, তাহলে বিএসি সমান হচ্ছে 2 গুণ এবিসি। তাহলে আমরা এই বিএসির জায়গায় এইখানটায় আমরা 2 এবিসি লিখতে পারি, সেই লিখে আমরা পেলাম 3 এবিসি সমান 114 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান হচ্ছে 38 ডিগ্রি। আর বিএসি কোণ তাহলে হবে 2 গুণ 38 মানে 76 ডিগ্রি, আর এসিবি কোণ 66 ডিগ্রি। তাহলে সব কোণগুলো হচ্ছে সি কোণ হলো 66 ডিগ্রি, বি কোণ হচ্ছে 38 ডিগ্রি, আর এ কোণ হলো 76 ডিগ্রি। এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো।